আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমরা অনলাইন ক্লাসগুলো খুব উপভোগ করছো, কারণ এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের সঙ্গে আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 3 নাম্বার রুলসটা আলোচনা করব। তো আমি ইতিমধ্যে ট্রান্সফরমেশনের উপরে 2টা রুলস আলোচনা করছি। তোমরা যদি পূর্বের ক্লাসগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা ভিজিট করবে। আমাদের ইউটিউব চ্যানেলের হচ্ছে TUTOR BD, এখানে অবশ্যই ভিজিট করবে, তাহলে তোমরা আমার পূর্বের ক্লাসগুলো পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, তাহলে ভালো হবে। তো যাই হোক, তাহলে আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। তাহলে একটু খেয়াল করো, আজকে যে রুলসটা বুঝাবো এটা খুবই সিম্পল একটা রুলস, আগের মতো। তো এখানে আমরা ইন ডিটেইলে কোনো কিছু করব না, তাহলে সিম্পলে শর্টকাটেই আমরা কথাটা বলতে পারবো। কারণ আগের ক্লাসগুলোতে, ইন মাই প্রিভিয়াস ক্লাসেস আই হ্যাভ টোল্ড এভরিথিং অ্যাবাউট সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো আমি আর বিস্তারিত আলোচনা এখানে করতে চাইছি না। তাহলে দেখো তো, কমপ্লেক্সে আমরা কী পাবো এবার? দিস টাইম উইল গেট সাবঅর্ডিনেট কনজাংশন দো অলদো। তাহলে আমরা কিন্তু সবাই মিনিংটা জানি, তার মানে কি? যদিও। দো অলদো মানে কি? যদিও। তাহলে কম্পাউন্ড করার সময় আমরা কি করব? শুধু একটাই কনজাংশন ইউ উইল ফাইন্ড হেয়ার, দ্যাট ইজ বাট। বাট মানে কি? কিন্তু। তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় আমরা অবশ্যই কী করব? বাট ব্যবহার করবো। আবার কমপ্লেক্স থেকে যখন আমরা কী করবো? সিম্পল করব, তখন তার মানে কি? যদি দো অলদো থাকে তাহলে কম্পাউন্ড করার সময় কী হবে? বাট। আবার দো অলদো দিয়ে তোমাকে যদি বলে সিম্পল করো, তখন তুমি কীভাবে সিম্পল করবা? অবশ্যই তোমাকে সিম্পল করতে হবে ইন স্পাইট অফ অথবা কি ডেসপাইট। তার মানে কি? সত্ত্বেও। বলে দিই সত্ত্বেও। তাহলে ইন স্পাইটের পরে ইউ হ্যাভ টু ইউজ প্রিপোজিশন অফ। আবার কিন্তু এটা করো না যে ডেসপাইটের পরে অফ বসবে, স্যার হয়তো ভুল করে লিখছে, তা না। কিন্তু আসলে ডেসপাইটের পরে কি হবে না? অফ হবে না। তাহলে এটাই মোটামুটি ফরম্যাট। তাহলে পরীক্ষায় যদি তুমি বাট পাও তাহলে বুঝতে হবে ইট ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে এটাকে কমপ্লেক্স করো, তাহলে কি করবা? দো অলদো দিয়ে তোমাকে কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। আবার জানো, তুমি দুটাই ব্যবহার করো না, দো মানেও যেটা, অলদো মানেও কি সেটাই, ঠিক আছে? ইউ হ্যাভ টু চুজ ওয়ান, ঠিক আছে? তোমাকে একটাই চুজ করতে হবে। তুমি ইউ ক্যান সিট দো অথবা ইউ ক্যান সিট অলদো, ঠিক আছে? ইনস্টেড অফ বাট। অবশ্যই ইনস্টেড অফ কি? বাট, বাটের পরিবর্তে। তাহলে বাট থাকলে বুঝতে হবে এটা কম্পাউন্ড সেন্টেন্স, যে সেই ক্ষেত্রে তোমাকে কমপ্লেক্স করতে বললে তাহলে কি? দো অলদো ব্যবহার করতে হবে। আবার যদি বাট থাকে, যদি বলে সিম্পল করো, তাহলে কি? ইনস্পাইট অফ অথবা কি ডেসপাইট অফ। ডেসপাইট ব্যবহার করো, ডেসপাইট অফ না, সরি, তাহলে ডেসপাইট ব্যবহার করতে হবে। তার মানে কি? তুমি কিন্তু বাট থেকে তুমি কোথায় যেতে পারছ? মানে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যেতে, মানে যদি করতে চাও তাহলে এই দুটো ফলো করতে হবে। আবার যদি বলে সিম্পল করবে তাহলে কি? এই দুটো ফলো করতে হবে। আবার যদি দেখো, খেয়াল করো, যদি সিম্পল থাকে, ঠিক আছে? সিম্পলে কি থাকবে? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। যদি বলে কমপ্লেক্স করো, তাহলে দেখো আমি তীরের মাধ্যমে বুঝে দিচ্ছি, চিহ্নর মাধ্যমে, যে সিম্পল থেকে তুমি কোথায় যেতে পারবে? কমপ্লেক্স। তাহলে তুমি যখন ইনস্পাইট অফ ডেসপাইট পাবো, তখন কমপ্লেক্স করার সময় দো অলদো, আর কি বলো তো? সিম্পল করার সময়, কম্পাউন্ডের সময় বাট। তার মানে কি? তোমাকে ফার্স্ট ইউ হ্যাভ টু ক্যাচ দিস ফ্রেম, ঠিক আছে? আর ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মেমোরি, দেন ইউ উইল বি এবল টু ডু transformation of sentence, because transformation of sentence carefully because of in this case simple, complex, compound, ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। এখানে আমি এক্সাম্পলের মধ্য দিয়ে এই আইডিয়াটা তোমাদের মধ্যে আরও ভালোভাবে কি হবে, মানে প্রবেশ করবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এক্সাম্পলে যাব। আমরা দেখো, দো প্রথমেই বসাইছি, এখানে তুমি অল দো বসাতে পারো, ঠিক আছে? এটা কোনো বড় ব্যাপার না। তাহলে দো দে প্লেড ওয়েল, যদিও তারা ভালো খেলেছিল, কমাকে বলো তবুও দে লস্ট দ্য গেম। তাহলে আমরা কিন্তু এখানে 2টা বাক্য পাইছি। কি দ্বারা যুক্ত হয়েছে? এখানে সাবঅর্ডিনেট কনজাংশন দো হ্যাজ লিঙ্কড টু সেন্টেন্সেস। ওয়ান সেন্টেন্স ইজ দে প্লেড ওয়েল, নেক্সট সেন্টেন্স ইজ দে লস্ট দ্য গেম। তাহলে এটাকে আমি এখন কি করব? কম্পাউন্ড করব। তোমাদেরকে আমি বলে দিছিলাম ইন মাই প্রিভিয়াস ক্লাস যে 2টা অ্যাকশন হবে, 2টা কাজ হবে। কম্পাউন্ড যখন দেখবা 2টা কাজ যখন হবে, তখন দেখতে হবে যে কাজটা আগে হচ্ছে সেটাই লিখতে হবে কম্পাউন্ডের সময়, আর পরেরটা পরে লিখতে হবে। দেখো তো, তুমি যদি খেলাধুলাই না করো তাহলে তো রেজাল্ট তো পরের বিষয়, হারবা কি জিতবা সেটা পরের বিষয়। তাহলে দেখো তো, তাহলে কম্পাউন্ড করার সময় একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড অর বার তো মাঝখানেই বসবে, ঠিক আছে? কিন্তু যে 2টা কাজকে অ্যান্ড অর বার যুক্ত হবে, ওই 2টা কাজ দেখতে হবে যদি অ্যাট দ্য সেম টাইম ঘটে, ঠিক আছে? বা একটু যদি আগে পরে ঘটে, তখন আগে যেটা ঘটবে আগেই বসাতে হবে, পরে যেটা ঘটবে পরেই সেটা বসাতে হবে। তাহলে দেখো তো, এখানে 2টা কাজ আছে দো অলদো দিয়ে, তাই না? দে প্লেড ওয়েল, তারা ভালো খেলেছিল, যদিও তারা ভালো খেলেছিল, তারা খেলাটা হেরেছিল। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আগেই তো খেলাধুলা করা, তারপরে কি হারা জিতার বিষয়টা পরে। তাহলে এখানে কিন্তু সেন্টেন্সটা কি অ্যাকর্ডিং টু মেনটেন করাই আছে, অ্যাকর্ডিং টু কি সিরিয়ালি, যে সিরিয়াল যেটা বলা, সিরিয়াল করাই আছে। তাহলে তুমি শুধু দো অলদোটা তুলে দিবা, তুলে দিয়ে তুমি আর কমার জায়গাতে কি বসাতে হবে? বাট। এই যে বাট আমি বসাইছি। তাহলে একটু খেয়াল করো, আমি লিখবো তাহলে কি? দে প্লেড ওয়েল, এই যে দে প্লেড ওয়েল বাট
কার পরিবর্তে আসছে বাট, দোয়ালদের পরিবর্তে। তারপরে কি লিখলাম, দে লস্ট দ্য গেম। ঠিক আছে, তার মানে কি তারা ভালো খেলেছিল কিন্তু ম্যাচটা হেরেছিল। তাহলে তোমরা ইচ্ছে করলে দেখো তো, আগের বাক্যের সাবজেক্ট দে, পরের বাক্যের সাবজেক্টটাও কি দে। তুমি ইচ্ছে করলে পরের বাক্যের সাবজেক্টটা লিভ করতে পারো, ছেড়ে দিতে পারো। তাহলে আমি এইভাবে বলতে পারি, দে প্লেড ওয়েল বাট লস্ট দ্য গেম। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা সাবজেক্টই যদি সেম হয়, ঠিক আছে, ইউ ডু নট নিড টু ব্রিং দ্য সাবজেক্ট ইন দ্য নেক্সট সেন্টেন্সেস। ঠিক আছে, তাহলে আগের বাক্যের সাবজেক্টটা ঠিকঠাক থাকলেই হবে, পরের বাক্যের সাবজেক্টের তোমার দরকার নাই। তাহলে আশা করি বুঝতে পারছো, তাহলে বাট ব্যবহার হবে। এবার আমরা কোথায় এসেছি বলতো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড শেষ। এবার কমপ্লেক্স থেকে সিম্পলে আসবো। সিম্পল করার সময় ফরমেশনটা কী ছিল, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। তাহলে সিম্পল মানে একটা বাক্য, এগুলো আর বলবো না, আমি জাস্ট শুধু দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। দেখো একটু খেয়াল করতে, আগে আমরা কমপ্লেক্স বাক্যটা পড়ে দেখবো। এখানে দ্য ফিশারম্যান, ফিশারম্যান মানে জেলেরা। ঠিক আছে, ওয়েন্ট গিয়েছিল কোথায়, টু দ্য সি। জেলেরা কোথায় গিয়েছিল, সাগরে গিয়েছিল। দো যদিও, যদিও কি, দ্য ওয়েদার ওয়াজ স্টর্মি, যদিও কি আবহাওয়াটা কী ছিল, উত্তাল ছিল। স্টর্মি মানে কি ঝড়ময় ছিল। ঠিক আছে, তাহলে দেখো দোয়াল কিন্তু সবসময় কি বিপরীতমুখী শব্দকে কী করে, যুক্ত করে। ঠিক আছে, আমরা ভাত খাই বেড়ে ওঠার জন্য, কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না, বিপরীতমুখী হচ্ছে। তাহলে একটু খেয়াল করো, দোয়াল সবসময় ডিফারেন্ট সিচুয়েশনের দুটো বাক্যকে যুক্ত করবে। তো আমি তোমাদেরকে ইন মাই প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ টোল্ড ইউ সাবঅর্ডিনেট কনজাংশন মে সিট বিটুইন টু সেন্টেন্সেস, অথবা কি হতে পারে, অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্সেস। তোমরা এখানে খেয়াল করছো, আমি ইচ্ছা করে এখানে দোয়াল দটা এবার কোথায় নিয়ে আসছি, মাঝখানে কিন্তু বসাইছি, তো এটা কোনো বিষয় না। তাহলে আমরা কি করব, এটাকে এখন আমরা কম্পাউন্ড করব। তাহলে কম্পাউন্ড করার ক্ষেত্রে কি বললাম, দেখতে হবে কাজ দুটো, যেটা আগে হবে সেটা আগে, পরেরটা পরে। দেখো এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, তাহলে এখানে খেয়াল করতে হবে। কিন্তু আমি বাট ব্যবহার করছি, ঠিক আছে, কিন্তু দেখো তো কমপ্লেক্সের ক্ষেত্রে বাক্য কোনটা আগে ছিল, দ্য ফিশারম্যান ওয়েন্ট টু দ্য সি। ঠিক আছে, আর তারপরের বাক্য ছিল কি, দ্য ওয়েদার ওয়াজ স্টর্মি। ঠিক আছে, তাহলে এখানে তুমি কি বলবা, তুমি কি এইভাবে বললে ভালো লাগবে না এইভাবে বললে ভালো লাগবে? দেখো তো, দ্য ফিশারম্যান ওয়েন্ট টু দ্য সি বাট দ্য ওয়েদার ওয়াজ স্টর্মি, একদমই না, এটা কিন্তু শুনতে খারাপ লাগে। আগে আবহাওয়াটা কী ছিল, ঝড়ময় ছিল, উত্তাল ছিল, তা সত্ত্বেও তারা কোথায় গেছিলো, সাগরে গেছিলো, ফর ক্যাচিং ফিশেস, তাই তো, মাছ ধরার জন্য। ঠিক আছে, বিকজ বাই ক্যাচিং ফিশেস দে লিড দেয়ার ফ্যামিলি। ঠিক আছে, দে সাপোর্ট দেয়ার ফ্যামিলি, কারণ তাদের পেশাই তো কি, অকুপেশনও কি, অকুপেশনটা হচ্ছে কি বাই ক্যাচিং ফিশেস অ্যান্ড সেলিং ইন দ্য মার্কেট। ঠিক আছে, এগুলো ব্যাপারটা। তো যাই হোক, এত বিস্তারিত আলোচনার তো দরকার নাই এখানে, এখানে তুমি শুধু বোঝো। তাহলে এখানে আমি কিন্তু বাটি ব্যবহার করব ইন বিটুইন টু সেন্টেন্সেস। কিন্তু এবার একটু কমপ্লেক্সে দেখো তো, দুটো বাক্য আছে, খেয়াল করছো কি, এই যে দৌড় আগে একটা পরে একটা, কিন্তু এবার মজার বিষয় হচ্ছে আগে দৌড় পরে যে বাক্যটা আছে ওটাকেই আগে লিখতে হবে কম্পাউন্ডের ক্ষেত্রে। দেখো আমি কি লিখছি বলো তো, দ্য ওয়েদার ওয়াজ স্টর্মি, আবহাওয়াটা কী ছিল, ঝড়ময় বা উত্তাল ছিল, বাট কিন্তু কী ছিল, দ্য ফিশারম্যান ওয়েন্ট টু দ্য সি, তবুও তারা কোথায় গিয়েছিল, অবশ্যই সাগরে গিয়েছিল মাছ ধরার জন্য। তাহলে বুঝতে পারছো যে কম্পাউন্ডে একটু খেয়াল করতে হবে। তুমি যখন আসবা কমপ্লেক্স থেকে, যখন কম্পাউন্ডে আসবে, তখন দেখবে যে দুইটা কাজের মধ্যে যেটা আগে হবে কম্পাউন্ডে সেটাই ব্যবহার করতে হবে, তারপরেরটা পরে। তো এই ক্ষেত্রে তোমাকে হয়তো কী করে লাগতে পারে, পরের সেন্টেন্সটা আগে আনতে হতে পারে, অথবা ফার্স্ট সেন্টেন্সটা ইউ হ্যাভ টু ব্রিং নেক্সট। ঠিক আছে, পরে নিতে হবে, এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে। তো এখন আমি তোমাদেরকে, তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়ে গেল, কমপ্লেক্স থেকে এখন আমি তোমাদের কি করব, সিম্পলের এক্সাম্পলটা দেখাবো। তোমরা অবশ্যই বুঝতে পারছো সিম্পল করার সময় একটা বাক্য হবে, কী দ্বারা করতে হবে, ইন স্পাইট অফ অথবা কি ডেসপাইট। তাহলে কোনটাকে ভাঙবো সেটাও আমি বলে দিই তোমাদেরকে। তোমরা কিন্তু জানো সবসময় মোটামুটি কনজাংশনের পরের বাক্যটাকে কি করতে হয়, ভাঙতে হয়। এখানে একটা মজার বিষয় আছে, বলবো, আগে এক্সাম্পলটা লিখে নিই, তারপরে তোমাদেরকে পুরোপুরি আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা সিম্পলে যাচ্ছি। ঠিক আছে, সিম্পলে যাব। তাহলে সিম্পল করার সময় তোমরা ইচ্ছা করলে ভাঙতে তো হবে এই বাক্যটাকেই, ভাঙতে হবে কোন বাক্যটাকে, এই যে বাক্যটাকে ভাঙতে হবে। তো তুমি ইচ্ছা করলে আগে মূল বাক্যটা লিখে দিতে পারো, তারপরে ফ্রেজটা তুমি পরেই রাখো, মানে যেহেতু এটা মাঝখানে আছে তাহলে এটার পরেই ভাঙতে হবে, তো এটা আমরা লাস্টেই রাখবো। তুমি ইচ্ছা করলে এটা ফার্স্টেও লিখতে পারো। তো আমি এইভাবেই স্ট্রাকচার ওয়াইজ লিখে যাই, আগে মূল বাক্যটা আগে আমরা লিখে নেব, ভাঙতে তো হবে, তো দৌড় পরের সেন্টেন্সটাকে ইউ হ্যাভ টু ব্রেক। তাহলে লিখবো হচ্ছে কি, দ্য ফিশারম্যান ওয়েন্ট টু দ্য সি। হ্যাঁ, সি, এই যে মূল বাক্যটা আই হ্যাভ রিটেন অলরেডি অন দ্য বোর্ড। দেন ইউ হ্যাভ টু লিভ, দোটাকে কী করে দেবো, আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে কি আনবো, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, তুমি যেটা খুশি আনতে পারো। ডেসপাইট নিলেও হবে, ডেসপাইটই আমি এখানে ব্যবহার করি, ডেসপাইট। হ্যাঁ, ডেসপাইট ব্যবহার করলাম ইনস্টেড অফ দো।
তারপরে দেখো তো এখন আমরা ভাঙবো কোন বাক্যটাকে, এই বাক্যটাকে আমাদের এখন কি করতে হবে, ভাঙতে হবে। কিন্তু একটু খেয়াল করবো এখানে দেখো তো দুইটা বাক্যের সাবজেক্ট কি সেম না ডিফারেন্ট আছে, অবশ্যই ডিফারেন্ট। এখানে আছে দ্য ফিশারম্যান আর এখানে কি আছে বলো তো দ্য ওয়েদার, তাহলে টু সাবজেক্টস আর হিয়ার ডিফারেন্ট। তাহলে এটাও আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম, যদি সাবজেক্ট দুটো যদি ভিন্ন হয়ে যায়, ঠিক আছে, তাহলে যেটাকে যে বাক্যটাকে তুমি ভাঙছো, ঠিক আছে, ওই বাক্যটার সাবজেক্ট যদি নাউন হয়ে যায় তোমাকে তখন সেটাকে কী করতে হবে, পসেসিভ করতে হবে। হি থাকলে হি, সি থাকলে হার, দে থাকলে দেয়ার, উই থাকলে আওয়ার। কিন্তু যদি নাউন থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই কি ওই নাউনটাকেই রাখতে হবে, ঠিক আছে। তাহলে বলবা স্যার আবার তো সেই এই হয়ে যাচ্ছে, বাক্য হয়েছে। জি না, বাক্য হবে না, কারণ এখানকার ভার্বের সঙ্গে আমি কি করে দেবো, আইএনজি যুক্ত করে দেবো, ঠিক আছে। তাহলে যখন দেখবো সাবজেক্ট দুইটা কি সেম, সাবজেক্ট দুটো কি আছে সেম, তখন তোমার আগেরটা যেটাকে ভাঙছো সেটাকে আর সাবজেক্টের দরকার নাই। কিন্তু সাবজেক্ট যদি ভিন্ন হয়ে যায় তাহলে ওই সাবজেক্টটাকে অবশ্যই নাউন থাকলে সেটাকে পসেসিভে করে দেবো, সরি প্রোনাউন থাকলে পসেসিভে করে দেবো, আর নাউন থাকলে নাউনই রাখবো। তাহলে একটু খেয়াল করো তো, দ্য ফিশারম্যান ওয়েন্ট টু দ্য সি, তাহলে দোর পরিবর্তে আমরা অলরেডি কাকে বসাইছি এখানে, ডেসপাইট। তাহলে সাবজেক্টটাকে বাদ দেওয়া যাবে না, কারণ সাবজেক্ট এখানে ভিন্ন, সাবজেক্ট ইজ হিয়ার নাউন, ঠিক আছে। ইউ হ্যাভ টু কিপ দ্য নাউন ইন সেম টাইপ, ঠিক আছে, সেম টাইপ মানে সেম শেপে এখানে রাখতে হবে। এখানে বলা যাচ্ছে এরকম দ্য ওয়েদার এই যে, এখন দেখো সাবজেক্ট আমি রাখলাম, কিন্তু আবারও যদি আমি ভার্বটাকেও রেখে দিই তাহলে তো আবারও সেটা কী হয়ে গেল, সেন্টেন্স হয়ে গেল। তাহলে এই যে মূল ভার্বের সাথে কী করে দিতে হবে, আইএনজি। তাহলে ওয়াজিং কোনো কথা নাই, ওয়ারিং কোনো কথা নাই, তাহলে ওয়াজটা পরিবর্তন হয়, ইউ হ্যাভ টু ব্রিং বি, কী আনতে হবে, বি। তাহলে দ্য ওয়েদার বিং কী হবে, বিং, BEING, বিং স্টর্মি, ঠিক আছে, বিং কি স্টর্মি, STORMY, ঠিক আছে, স্টর্মি। তাহলে আমরা কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম। দ্য ফিশারম্যান ওয়েন্ট টু দ্য সি, জেলেরা কোথায় গিয়েছিল, সাগরে গিয়েছিল। ডেসপাইট মানে কি সত্ত্বেও, কি সত্ত্বেও, আবহাওয়া কি উত্তাল থাকা সত্ত্বেও, বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে আমরা কি করে দিলাম, আইএনজি যুক্ত করে। এটাকে বলা হয় অ্যাবসোলুট ফ্রেজ বলা হয়, এটাকে বলা হয় কি অ্যাবসোলুট ফ্রেজ, মানে কি পরিপূর্ণ শব্দগুচ্ছ। কেন বলা হয়, কারণ দেখো অন্যান্য ক্ষেত্রে ফ্রেজের ক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট একটা ক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট পাইনি, কিন্তু দিস টাইম উই হ্যাভ গট আর সাবজেক্ট হেয়ার, ঠিক আছে। ফ্রেজের ক্ষেত্রে আমরা কি পাইছি, সাবজেক্ট পাইছি, সেটা হচ্ছে কি দ্য ওয়েদার। যখন ফ্রেজেও সাবজেক্ট থাকে সেটাকে আমরা অ্যাবসোলুট ফ্রেজ বলি। পরের ভিডিওতে বা পরের ক্লাসে আই উইল টক ইউ ডিটেইল, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, ঠিক আছে, শেয়ার করবা, এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবা। তো স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফেজ।